সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 6.2 এর 20 এর 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা অঙ্কটার সমাধান করি। 6 নম্বরে আছে 4x + 3y = 11 আর 3x - 4y = 2। তো এই সমীকরণ দুটোকে আমরা এখানে লিখি যে প্রদত্ত সমীকরণ, এটা এই প্রথমটা দেই 1 নাম্বার আর দ্বিতীয়টা দেই 2 নাম্বার। এখন 1 নং সমীকরণ হতে পাই 1 নম্বর সমীকরণটাকে আমরা এখানে লিখি, অর্থাৎ 4x + 3y = 11, বা এখানে আমরা 3y কে বাম পাশে রাখলাম আর এই যে 4x কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো ডান পাশে নেওয়ার কারণে 4x দেখো এখানে প্লাস ছিল, এখানে আসছে মাইনাস। অতএব y সমান এই যে 3 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, এখানে গুণ আকারে ছিল, দেখো এখানে ভাগ আকারে আসছে। তো x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। অর্থাৎ আমরা এখন 1 নাম্বার ছক তৈরি করব, যেখানে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে এই ছকটাই লিখব। প্রথমে আমরা x এর মান নিলাম -4। তো x এর মান -4 এর জন্য দেখো y এর মান কত আসে। x এর মান যদি আমরা এই দেখো x এর জায়গায় -4 দিলাম, তো আমাদের শেষমেশ মান আসছে 9। তাহলে আমরা এইখানে লিখব যে 9। এরপরে x এর মান আমরা নিলাম -1। তো x এর মান -1 এর জন্য দেখো y এর মান আসছে 5, তাহলে আমরা এখানে লিখব 5। এরপরে x এর মান আমরা 2 লিখলাম, x এর মান 2 এর জন্য দেখো y এর মান আসছে 1, তাহলে আমরা এখানে লিখব 1। এখন দেখো x এর মান 5 ধরলাম, তো x এর মান 5 এর জন্য y এর মান আসছে আমার -3, তাহলে আমরা এখানে লিখব -3। এবং আমরা যে 5 নাম্বার যেটা নিলাম, দেখো x এর মান নিলাম 8, তো x এর মান 8 এর জন্য আমার y এর মান আসছে -7, তাহলে আমরা এখানে লিখব -7। এখন দেখো আমাদের 1 নাম্বার ছক কিন্তু কমপ্লিট। এবার আমরা 2 নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করব। তো দেখো আবার 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণ হতে কি পাই? 3x - 4y = 2। এটা আমরা এখানে লিখলাম 3x - 4y = 2, বা 3x আর এই +2 এই পাশে নিয়ে আসলাম, তাহলে -2 সমান এই -4y ছিল, এটাকে আমরা করলাম 4y, মানে -4y কে ডান পাশে নিয়ে গেলে +4y, বা 4y সমান 3x - 2। অর্থাৎ আমরা এবার পুরা সমীকরণটাকেই পক্ষান্তর করলাম। অতএব y সমান 3x - 2/4। এখন x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি, অর্থাৎ এটা আমাদের 2 নাম্বার ছক। আগে আমরা যেমন 1 নাম্বার ছক তৈরি করছি, এখন ঠিক একইভাবে আমরা 2 নাম্বার ছকটা তৈরি করব। তো দেখো এখানে আমরা x এর মান নিলাম প্রথমে -6। তো x এর মান -6 নিলে y এর মান আসে আমার -5, তাহলে এখানে লিখব -5। এরপরে দেখো x এর মান -2 নিলে y এর মান আসে -2, তাহলে এখানে লিখব -2। এরপরে x এর মান 2 নিলে, মানে +2, এটা +2 নিলে y এর মান আসে 1, তাহলে আমরা এখানে লিখব 1। এরপরে x এর মান 6 নিলে y এর মান আসে 4, তাহলে এখানে লিখব 4। এরপরে x এর মান 10 নিলে দেখো y এর মান আসছে 7, তাহলে এখানে লিখব 7। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে যে মানগুলো আপনি নিলেন এগুলো পেলেন কই, বা এগুলো কিভাবে এগুলো ধরা হলো? আসলে এখানে আমার ছক 1 আর ছক 2 এ আমরা মাইনাস থেকে প্লাস পর্যন্ত 4টে থেকে বা 5টা মান নিতে পারি। তো আমি যদিও এখানে 5টা করে নিছি। আমাদের মেন টার্গেট হচ্ছে এমন একটা মান বানানো যে মানটা আসলে আমার এই 1 নাম্বার যে সমীকরণ এখানেও যা আসছে, অর্থাৎ x আর y এর মান, এইখানে যে y এর মান যেটা অর্থাৎ 2 নাম্বার সমীকরণ থেকে যেটা আসছে সেম হবে। সেম বলতে দেখো এখানে আমাদের এই দুইটাই যে আমরা নিচ্ছি ছক 1 আর ছক 2 এ, এখানে দেখো একটা মানে মিল আছে। কোনটা? এই যে x এর মান যখন আমরা 2 নিচ্ছি তখন y এর মান আসছে 1, এইখানেও তাই। কিন্তু দেখো x এর মান যখন 2 নিচ্ছি তখন y এর মান 1, বাকি কোনো মানেই কিন্তু মিল নাই। তো আমাদের করতে হবে কি, রাপে আগে আমাদের ওই যে মিল আছে যে মানটা সেটাকে আগে বের করে নিতে হবে। সেইটা নেয়ার পরে তার তুমি বাম বা ডাইনে আরো 2-3টা মান নিয়ে করতে পারো।
এবং সেই মানগুলো নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো বাধ্যবাধকতা নেই, এটা তুমি ইচ্ছা মতো নিতে পারো। তবে তুমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বজায় রেখে মানটা নিলে গ্রাফ পেপারে সেটা দেখতে সুন্দর লাগবে, এটাই জাস্ট তোমার হিসাব। তো আমরা এইভাবে নিয়ে এই ছক দুটো তৈরি করলাম। চলো তো এখন আমরা গ্রাফ পেপারে যাই। তো আমরা এখন গ্রাফ পেপারে চলে আসলাম। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এবং এক্স এর মান যদি প্লাস হয় তাহলে আমরা এই 0 বিন্দু থেকে ডান দিকে গুনবো, এক্স এর মান মাইনাস হলে 0 বিন্দু থেকে বাম দিকে গুনবো। আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে উপরের দিকে গুনবো, আর ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে গুনবো। তো এটাই হচ্ছে আমাদের যে মানগুলো বসানোর নিয়ম। আর এটা আমরা ক নাম্বার অর্থাৎ প্রথম যে অঙ্কটা সেখানে ডিটেলস বলছি। এখন আমরা লিখে নিই যে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক আর ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, অর্থাৎ আমরা একটা ঘরকে 1 একক করে ধরছি। এখানে 2টা 3টা 5টা প্রয়োজনে যে কোনো অঙ্কই ধরে করা যায়, বাট আমরা 1 ঘরকে 1 ঘর ধরছি। এখন আমরা যে 2টা ছক তৈরি করছিলাম আগের পেজে, সেই ছক দুটো এখানে নিয়ে আসলাম যাতে আমাদের এখানে আঁকাটা সহজ হয়। দেখো আমরা এখন মানগুলো বসাবো। তো ছক এক আগে বসাই। দেখো এক্স এর মান -4 আর ওয়াই এর মান 9। তো এই যে স্থানাঙ্কটা, এই দুইটা আমরা এখন বসাবো। তো এক্স এর মান -4 মানে হচ্ছে আমরা বাম দিকে যাব, তাহলে এখান থেকে বাম দিকে কয় ঘর যাব? 4 ঘর। দেখো 1 2 3 4, 4 ঘর আসলাম। এইখান থেকে ওয়াই এর মান আছে 9, তার মানে ওয়াই এর মানের ক্ষেত্রে আমরা 9 ঘর উপরে যাব এখান থেকে। তাহলে 1 ঘর 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা আমাদের সেই বিন্দু। তো এখানে আমরা বিন্দুটা নিলাম, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কোনটা? -4 9। এরপরে দেখো -1 আর 5, তাহলে -1 মানে বাম দিকে আসবো, তাহলে 1 ঘর বাম দিকে আসলাম। এখান থেকে 5 ঘর, দেখো ওয়াই এর মান 5 মানে 5 ঘর উপরে যাব, তাহলে 1 2 3 4 5, এটা হবে বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে -1 5। এরপরে আসছে দেখো 2 আর 1 অর্থাৎ 2 1, তাহলে এখান থেকে দেখো এবার 2 হচ্ছে +2, তাহলে ডান দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, 2 ঘর ডাইনে গিয়ে আমরা 1 ঘর উপরে যাব। তো এখান থেকে 1 ঘর উপরে, এইটা আমাদের বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে 2 1। এরপর আছে দেখো 5 আর -3, অর্থাৎ আমরা এই 0 বিন্দু থেকে 5 ঘর ডাইনে যাব, তাহলে 1 2 3 4 5, 5 ঘর ডাইনে গিয়ে 3 ঘর নিচে আসবো, 1 2 3, অর্থাৎ এইটা হচ্ছে বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে 5 আর -3। এরপরে আছে 8 আর -7, অর্থাৎ আমরা এইখান থেকে 8 ঘর ডাইনে যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 ঘর ডাইনে, আর সেখান থেকে 7 ঘর নিচে, তাহলে 1 2 3 4 5 6 7 ঘর নিচে, তো এটা বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে 8 7। তো আমাদের এই প্রথম ছকের যে বিন্দুগুলো সেগুলো নেওয়া শেষ, এখন এটাকে আমরা যোগ করে দিই। এরপর আমরা ছক 2টা বসাবো। দেখো দ্বিতীয় ছকের যে বিন্দুগুলো আছে সেগুলো স্থাপন করব। তো প্রথম আছে কি -6 আর -5, তাহলে -6 অর্থাৎ আমরা 6 ঘর বামে আসব, তাহলে 1 2 3 4 5 6 আসলাম। এখান থেকে দেখো ওয়াই এর মান আছে -5 মানে আমরা 5 ঘর নিচে আসব, তাহলে 1 2 3 4 5, এটা হবে বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে -6 আর -5। এরপরে আছে -2 আর -2, অর্থাৎ আমরা 2 ঘর, দেখো এখান থেকে আমরা 2 ঘর বামে আসব, ঠিক একইভাবে আমরা 2 ঘর নিচে যাব, তাহলে 1 2, এটা হবে বিন্দু। আর এর স্থানাঙ্ক হবে -2 -2। এরপরে আছে দেখো 2 1, তো দেখো অলরেডি আমাদের 2 1 বিন্দুটা কিন্তু নেয়া, সুতরাং এটা আমাদের দ্বিতীয়বার আলাদা করে নেওয়া লাগবে না। এরপরে আছে কি 6 আর 4, তো 6 মানে হচ্ছে 6 ঘর ডাইনে, তাহলে 1 2 3 4 5 6, আর 4 ওয়াই এর মান, তার মানে আমরা 4 ঘর উপরে যাব, 1 2 3 4, এইটা হবে বিন্দু। আর এর স্থানাঙ্কটা কি হবে? দেখো 6 4। এরপরে আসছে 10 আর 7, তো 10 অর্থাৎ আমি যখন 10 বলবো সেটা বুঝতে হবে যে সেটা +10 আর 7, আর যদি মাইনাস হয় সেটা আমরা আলাদা করে বলবো যে -10 বা -4 যেটাই হোক। তো এখানে 10 ঘর আমরা ডাইনে যাব, দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 10 ঘর ডাইনে গেলাম, এখান থেকে 7 7 অর্থাৎ 7 ঘর উপরে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা আমাদের বিন্দু। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 10 আর 7। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ছক 2 এর সবগুলো বিন্দু আমরা এখানে তুলে ফেলছি। এখন আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দেই। এখন দেখো এই দুইটা বিন্দু যোগ হয়ে গেল। যোগ হওয়ার পরে আমাদের কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটা কত? 2 আর 1। আমরা এই যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার আমরা একটা নাম দেই, সেই নামটা হচ্ছে এ। দেখো আমরা এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই এ বিন্দুর স্থানাঙ্কটা কত? 2 আর 1। তাহলে আমাদের গ্রাফ পেপার অঙ্কন কিন্তু শেষ। এখন আমরা এই যে আমাদের এখানে ছক 1 আর 2 এখানে রাখছিলাম, এটা আমরা এখান থেকে সরাই দিই, কারণ এটা তো আমরা অস্থায়ীভাবে এখানে আনছিলাম শুধুমাত্র বিন্দুগুলোকে স্থাপন করার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফাইনাল গ্রাফ পেপার যেটা আমাদের আঁকা শেষ। এখন আমরা এই গ্রাফ পেপারটাকে বর্ণনা করব খাতায়, সে বর্ণনাটা আমরা দেখি একটু। তো দেখো এখানে এই বর্ণনাটা মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং 0 মূল বিন্দু। এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরি। ছক 1-এ -4 9 -1 5 2 1 5 -3 ও 8 -7 বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করি, অর্থাৎ এই যে আমরা এখানে যেটা স্থাপন করছি। আর এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরল রেখা পাওয়া গেল, অর্থাৎ যে সরল রেখাটা আমরা পেলাম যা 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখার লেখচিত্র, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণের জন্য বা 1 নাম্বার ছকের জন্য। আবার ছক 2-এ -6 -5 -2 -2 2 1 6 4 ও 10 7 বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করি, অর্থাৎ আমরা এই পরে যেটা করলাম দ্বিতীয় নাম্বার ছক থেকে এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই, অর্থাৎ এটাকে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। আর এইটাই সেই সরল রেখা। এই সরল রেখাটি পূর্বোক্ত সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে বিন্দুটা ছেদ করলো এই বিন্দুটার আমরা নাম দিলাম এ বিন্দু। আর এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 2 1। এ বিন্দু উভয় সরল রেখার সাধারণ বিন্দু, অর্থাৎ এই এ বিন্দুটা উভয় সরল রেখাতে আছে। দেখো সব এই আমরা প্রথম ছকেও যা পেলাম দ্বিতীয় ছকে যা পেলাম এইটা কিন্তু কমন বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। এর স্থানাঙ্ক বলতে কি? ওই যে 2 আর 1 এটা দুইটা সমীকরণকেই সিদ্ধ করে। লেখচিত্র থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ 2 এবং কোটি 1, অর্থাৎ আমরা যে ভুজ আর কোটি বলি সেটা হচ্ছে এক্সটাকে বলা হয় ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি। তো তাহলে এখানে দেখো 2 হচ্ছে ভুজ আর 1 হচ্ছে কোটি। অতএব নির্ণয় সমাধান xy = 2 1, এটা আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে।